7 মাসের বাবুকে নিয়ে প্রথম একসাথে 3 দেশ ভ্রমণ, শুরুটা থাইল্যান্ড দিয়ে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লাই মমি। আমার মেয়ের 7 মাস বয়সে আমরা 3টা দেশের প্ল্যান করি, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। প্ল্যান অনুযায়ী আমরা প্রথম থাইল্যান্ডে যাই। থাইল্যান্ড যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের তেমন কোনো ঝামেলা করেনি। ইমিগ্রেশন অফিসার জাস্ট আমাদের পেইড হোটেল বুকিং আর রিটার্ন টিকিটটা চেক করছিল। দেন আমরা স্মুথলি ইমিগ্রেশন পাস করি। ইমিগ্রেশন পাস করার পরপরই আমার মেয়ে ঘুমিয়ে পড়ে আর আমরা সিটি ব্যাংকের লাউঞ্জে যাই। সো গাইজ, লেটস গো ফর থাইল্যান্ড ট্রিপ। ফার্স্ট টাইম বিমানে বসে আমার মেয়ে খুবই এক্সাইটেড ছিল, বাট আমি তখন চিন্তিত ছিলাম যে ফ্লাই করার পর আমার মেয়ের কোনো প্রবলেম হয় কিনা, কজ ওর এজ কম ছিল আর বেবি নিয়ে দেশের বাহিরে যাওয়া এটা আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে যদিও আমি দেশের বাহিরে যাই, বাট তখন আমি সিঙ্গেল ছিলাম। হোয়াট এভার, আমার মেয়ের কোনো প্রবলেম হয়নি, সে পুরো জার্নিতেই ঘুমিয়েছিল। দেন আমরা ল্যান্ড করি ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বেবি থাকার কারণে ইমিগ্রেশনে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেয়। দেন আমরা বাসে ব্যাংকক থেকে পাতায়াতে যাই, 2 ঘন্টার মতো সময় লাগে। পাতায়াতে আমরা দ্য আম্বিয়ান্স হোটেলে চেক ইন করি। এটা ওয়াকিং স্ট্রিটে অবস্থিত। এর আশেপাশে অনেকগুলো বাঙালি হোটেল ছিল এবং এই হোটেলটা বিচের খুব পাশাপাশিই ছিল। তো যাই হোক, আমরা হোটেলে ফ্রেশ হয়ে ডিনারের জন্য বের হই এবং ডিনারের জন্য বের হয়ে আমরা ওইখানে অনেকগুলা বাঙালি হোটেল পাই। দেন আমরা লিটন বাইয়ের বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করি, যেটা পাতায়াতে বাঙালিদের জন্য ফেমাস হোটেল। আর ওই হোটেলের স্টাফরা খুবই কর্ডিয়াল ছিল। সো গাইজ, ডিনার কমপ্লিট করার পর আমরা ওয়াকিং স্ট্রিটে হাঁটতে যাই। আর ওয়াকিং স্ট্রিটের রাতের ভিউটা অনেক সুন্দর ছিল। আর আপনাদের আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি যা আপনাদের কাজে লাগবে। আর এইটা হচ্ছে 7-Eleven। ওইখানে আপনারা আপনাদের খাবার, বাচ্চার খাবার, সিম কার্ড ইত্যাদি প্রয়োজনীয় জিনিস চিপ রেটে পাবেন অন্য জায়গার তুলনায়। সো গাইস, পরের দিন আমরা পাতায়া বিচে যাই আর ওইখানে গিয়ে নিজেদের কিছু ফটো নিই। গাইস, দুঃখের বিষয় হচ্ছে আমার মেয়ে ওর পাপার সাথে খুবই হ্যাপিলি পোজ দেয়, বাট আমার বেলায় ওর মুড অফ হয়ে যায়। তো যাই হোক, এরপরেও আমরা অনেক ফটো তুলি। আর আপনারা ওই জায়গাটাতে আসলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন, কারণ ওইখানে অনেক রোদ থাকে যা বাচ্চাদের জন্য ক্ষতিকর। আপনারা যদি শপিং করতে চান তাহলে ওই জায়গা থেকে না করাটাই বেটার, কারণ ওইখানে খুব এক্সপেন্সিভ। শপিংয়ের জন্য রাতের বেলা পাতায়া নাইট মার্কেট খুবই চিপ রেটে পাওয়া যায়। আমরাও ওইখান থেকেই শপিং করি। তো গাইজ, এটা হচ্ছে পাতায়ার বিকালবেলার ভিউ। দিনের বেলা অনেক রোদ থাকার কারণে আমরা বেশি ফটোশ্যুট করতে পারি নাই, সো আমরা বিকেলবেলা আবার আসি। আর বিকেলবেলা ওইখানের ওয়েদারটা আরামদায়ক ছিল। পাতায়ার এই বিচে ফরেনারের সংখ্যা খুবই বেশি ছিল। পাতায়া শহরটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এইটা ছিল আমার আর আমার মেয়ের ফার্স্ট সমুদ্র দেখা। আপনারা যদি পাতায়াতে ভিজিটে আসেন তাহলে অবশ্যই ওয়াকিং স্ট্রিটে থাকবেন। ওইখানে আপনারা অনেক বাংলাদেশি পাবেন। আর বাহিরের দেশে আসলে বাংলাদেশি ট্যুরিস্টদের পেলে আসলেই অনেক ভালো লাগে। আর এইটা ছিল আমাদের হোটেল দ্য অ্যাম্বিয়ান্সের রিসেপশনের বাহিরের লুকটা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে রেডি হই ব্যাংককের জন্য। আর ব্যাংককে আমাদের যাওয়া, কজ আমাদের সিঙ্গাপুরের ফ্লাইটটা ব্যাংকক থেকে ছিল। সো গাইজ, আমরা চলে আসি ব্যাংককে। পাতায়াতে আমরা 3 দিন ছিলাম আর ব্যাংককে আমরা 2 দিন ছিলাম। ব্যাংকক সিটিটাও পাতায়ার মতো দেখতে খুবই সুন্দর ছিল। ব্যাংকক থেকে সিঙ্গাপুরের ফ্লাইটটি ছিল এয়ার এশিয়াতে এবং টাইম ছিল রাত 3টায়। দেন আমরা একটি ক্যাব বুক করে চলে আসি এয়ারপোর্টে। সো গাইজ, আমরা রওনা দিচ্ছিলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে সিঙ্গাপুর নিয়ে থাকছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।